লাঞ্চ বিরতির পর খাওয়া দাওয়া করে বসলাম। আসলে আল্লাহ তাআলা এক একটা গাছের গুণ এক এক রকম দিছে। মনে করেন যে ডুলমানিকের গাছ, অর্থাৎ অনেকে এটারে অনেক নামে বলে, কিন্তু আমি আমি যেটা ছোটবেলা থেকে জানি এটা আপনার ডুলমানিক বলে হয়। অনেকে অনেক নামে ডাকে, তবে আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে ডুলমানিকের গাছ। এটা খাইলে ছোটবেলা দেখতাম আপনার আমাশা আমাশা টামাশা সারতো। আমাশা হইলে আমার মা ডুলমানিকের গাছ সেচ্চা রস খাওয়াইতো, বিরাট উপকারী। মাঝে মাঝে আমিও কাঁচা চাবা চিবায় চিবায় খাই, ভালোই লাগে। প্রথমে একটু তিতা লাগে, অবশ্য পরবর্তীতে আবার ভালোই লাগে। এই যে একটা গাছ আপনার কদম গাছ, কদম গাছের আপনার ফল যে হয়, ফুল তো তো আপনারা জানেনই, ফুলের গ্যারান সেই আপনার অসাধারণ একটা গ্যারান। আবার এই কদম গাছের ফলটা যে হয় আপনার, এটা আপনার আহ, বালু বালু জরির মতো, মানে যেটা বলে যে বালু বালু মতো লাগে, সেই টেস্ট। পাকলে সে একটা টেস্ট লাগে, ভালোই লাগে। না, আরেকটা জাম্বুরা গাছ, কি বলবো, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিছে এই গাছ গাছালির উপরে। কত ধরনের গাছ আছে যা আল্লাহ সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য, কিন্তু আমরা আসলে সেগুলো কদর দিতে জানি না। আমরা সেগুলো কদর দিলে আমরা অবশ্যই ভালো থাকতাম। আর এত ডাক্তার কবিরাজ এত কিছু, হ্যাঁ, লাগতো না। কিন্তু এখন তো আমাদের ডাক্তার কবিরাজের কাছে গিয়া চিকিৎসা করতে করতে টাকা অনেক ব্যয় হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছে গাছ গাছালি, যদি ঠিক মতো মানুষ খাইতো, তাহলে রোগ বালাই আর হইতো না। আল্লাহ শুক্রিয়া আদায় করছে মানুষ তো আপনার, আল্লাহ শুক্রিয়া আদায় করাও বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, এই জন্য মানুষকে আমার কিছু যে আল্লাহর নিয়ামত খাইবা, আপনারা আল্লাহর নিয়ামত খাইবে, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহর কাছে আহ্বান জানান যে আল্লাহ তুমি তো নিয়ামত দিছ, অনেক গুণাগুণ দিছ, সুতরাং আরো জ্ঞান বৃদ্ধি করে দাও, যাতে এই গাছগুলা ভালো করে আরো চিনতে পারি, আর ঔষধ ঔষধ হিসাবে সেবন করতে পারি। এইগুলোই তো আমার আল্লাহর কাছে। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ যারা মুসলিম তারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করে। সুস্থতা হচ্ছে বড় জিনিস। ঠিক আছে, এই শুভকামনা করে বিদায় নিলাম। সালাম আলাইকুম।